আব্বাসী না এটা পুরা আমার জানা নাই। কেউ কেউ আব্বাসী, কেউ কেউ আব্বাসী, কেউ আব্বাসী। তো উনি কালকে একটা ফতুয়া দিছে যে আয়াতুল্লাহ খমেনিরে মারছে, এটার জন্য যারা আফসোস করছে এরা গুনার কাজ করছে, তারা কাফের। এটার কাছে কত প্রকারের কাফের আছে, কত কাফের নিয়ে এত ভিড়ার লই মাথার মধ্যে বসে রয়েছে, সবাইকে কাফের বলে। এখন বিষয়টা হলো ইসরায়েলরে যে এইভাবে ফিলিস্তিনের উপরে যেভাবে আক্রমণ করছিল, যেভাবে মানুষকে ইয়েতে মানুষ হত্যা করছে ফাঁকির মতন, তখন এরা এই ফতুয়া বাজালারা কোথায় ছিল? এখন হঠাৎ করে আমেরিকা আসি যে অন্যায়ভাবে এখানে কোনো যুক্তির কিছু নাই, বিনা যুক্তিতে একটা রাষ্ট্রের উপরে এইভাবে আক্রমণ করে তাদের সর্বোচ্চ নেতাকে হত্যা করলো। আর মানুষ মুসলমানেরা এটা নিয়ে আফসোস করবো, ওরা এটা নিয়ে আফসোসও করতে পারতো না। দেখা গেছে এতারা একবার এক ফতুয়া দেয়, এতারা মানুষকে কাফের বানালায়। এখন দেখা গেছে সৌদি আরবের কথা আসছে, সৌদি আরব দীর্ঘ 1 মাস থেকে বলে নাকি আপনার আমেরিকারে ডোনাল্ড ট্রাম্পকে খোঁচাইতেছে যে ইরানের উপরে আক্রমণ করার জন্য। এখন আমাদের কথা হলো ইরান একবারে ধূলিসাৎ করে দেওয়া, রাসূলের জিয়ারত যেখানে এটা বাদ দিই, আর বাকি যেটা আছে এটাকে একবারে ধূলিসাৎ করে দেওয়া উচিত। কারণ এরা মুসলমান না হতো, এরা যদি মুসলমানে হইতো তাহলে তো এরা এইভাবে ইহুদিরে ডাকিয়ে আনি বা বেধর্মীরে ডাকিয়ে আনি একটা মুসলিম দেশের উপরে এইভাবে আক্রমণ চালাইতে পারতো না। এরা দেখা গেছে আরব আমিরাত, কুয়েত, তারপরে সৌদি আরব, এরা সব মুনাফিক। এরা মুনাফিকির কারণে আজকে মুসলমানেরা মার খাইতেছে। এখন দেখা গেছে আপনার যাদেরকে লালন পালন করছে আপনার পাকিস্তান, আফগানিস্তান রে, হে আফগানিস্তানে এখন আবার বেইমানি শুরু করছে, এখন আপনার পাকিস্তানের উপরে আক্রমণ করে। এরা তো হইলো সব কিছু হইলো এরা মুনাফিক, বড় বড় বেড়াগল মাথা বাঁধবো আর সম্পূর্ণ আকাম কুকাম বিজ্ঞান এরা করবো। এই হইলো আমার মতামত ভাই। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।